হেমোটোস্পার্মিয়া হচ্ছে পুরুষের বীর্যের সাথে রক্ত মিশ্রিত হয়ে বীর্যপাত হওয়াকে হেমোটোস্পার্মিয়া বলে। ব্লাড ইন সিমেন অর্থাৎ রক্ত মিশ্রিত বীর্য। তো রক্ত মিশ্রিত বীর্য এটা একটা সমস্যা, হেমোটোস্পার্মিয়া একটা সমস্যা, এটা একটা রোগ। এটা সাধারণত যুবক, বিবাহিত অবিবাহিত পুরুষদের ভিতরে হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত পুরুষ STI সংক্রামিত অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন সংক্রমণ রয়েছে, যারা অবাধে অবৈধ যৌন মিলন করেন, তাদের ক্ষেত্রে হেমোটোস্পার্মিয়া হয়। তাছাড়া যে সমস্ত যুবকরা অতিরিক্ত মাস্টারবেশন করেন, হস্তমৈথুন করেন, হস্তমৈথুনের কারণেও তাদের হেমোটোস্পার্মিয়ার সমস্যা দেখা দেয়, অর্থাৎ রক্ত মিশ্রিত বীর্যপাত হয়। তো এটা আরও বিভিন্ন কারণে হয়ে থাকে, আঘাতজনিত কারণেও হয়ে থাকে, তলপেটে অথবা অন্ডকোষে আঘাতজনিত কারণে, অথবা অনেক পুরুষ রয়েছে যারা যৌন মিলনের সময় ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেন। ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণেও তাদের বীর্যের সাথে রক্ত মিশ্রিত হয়ে ইজাকুলেশন হয়, অর্থাৎ বীর্যপাত ঘটে। এটা সাধারণত যুবকরা যখন হস্তমৈথুন করে, হস্তমৈথুনের সময় বীর্য আউট হওয়ার সময় রক্ত মিশ্রিত হয়ে বীর্য আউট হয়। আর যে সমস্ত বিবাহিত পুরুষরা তাদের স্ত্রীর সাথে যৌন সঙ্গম করেন, যৌন সঙ্গমের এক পর্যায়ে যখন তার বীর্যপাত ঘটে, তখন রক্তের সাথে বীর্য মিশ্রিত হয়ে ইজাকুলেশন হয়, বীর্যপাত ঘটে। তো এটা হলে আপনারা কালক্ষেপণ করবেন না, এটা একটা সমস্যা। এই সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে, হোমিও ওষুধ সেবন করলে হেমোটোস্পার্মিয়ার সমস্যাটা স্থায়ীভাবে ভালো হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।